প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে। আপনারা দেখছেন স্পোর্টস ডেইলি, সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজিয়েছি আমাদের আজকের স্পোর্টস ডেইলি। চলুন তাহলে শুরু করা যাক। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় করে উরুগুয়ে পৌঁছে গেল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। আজ সকালে এক ধুমধুমার খেলা হয়েছে কোপা আমেরিকায়। ফাউল পাল্টা ফাউল, কার্ড, এভাবেই খেলার শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে। বারবার খেলা স্থগিত করতে হয়েছে। ক্রীড়া নৈপুণ্যের চাইতে যেন পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত ছিল উরুগুয়ে আর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস আলিভিরার একমাত্র গোলে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে, পৌঁছে গেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের। ওদিকে পানামা এই সুযোগে গ্রুপ রানার আপ হয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এদিকে ইউরো চ্যাম্পিয়নে কস্তার হাতের জাদুতে রোনালদোর কান্না থামিয়ে পর্তুগাল পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডে। এদিন পর্তুগাল মুখোমুখি হয়েছিল স্লোভেনিয়ার। ধুন্দুমার এক খেলা হয়েছে। সহজ সুযোগ মিস করেছে দু দলের খেলোয়াড়রাই। এমনকি একটি পেনাল্টি শুটও মিস করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সবকিছুকে ছাপিয়ে এই খেলার মূল হিরো পর্তুগালের গোলকিপার কস্তা। পেনাল্টি শুট আউটে পরপর 3টি শুট ঠেকিয়ে দিয়েছে এই গোলকিপার, যার ফলে পেনাল্টি শুট আউটে 3-0 গোলের ব্যবধানে পর্তুগাল জয় ছিনিয়ে নিয়েছে। ইউরোর আরেক খেলায় ফ্রান্স আর বেলজিয়াম যেন মিসের মহড়া নিয়ে বসেছিল। যে জিতবে সেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, এমন সমীকরণকে সামনে রেখে চোখে মাস্ক পরে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু কেউ তেমন কিছুই করতে পারেনি। খেলাটা হয়েছে খুবই ম্যারমেরে, খুব একটা আক্রমণের ধার দেখা যায়নি দুদলের কারো মধ্যেই। তবে শেষ মুহূর্তে বেলজিয়ামের এক আত্মঘাতী গোলে তারা ছিটকে গেল ইউরো থেকে এবং ফ্রান্স চলে গেছে দ্বিতীয় রাউন্ডে। শরণার্থী দল হিসেবে খেলতে চান আফগান নারী ক্রিকেট দল। আফগানিস্তানে নারীদের ক্রিকেট নিষিদ্ধ। শুধুমাত্র এ কারণে অস্ট্রেলিয়ার পুরুষ দল আফগান সিরিজ বারবার বয়কট করে চলেছে। সম্প্রতি আইসিসির কাছে শরণার্থী হিসেবে নিজেদেরকে খেলায় অন্তর্ভুক্ত করে নেওয়ার আবেদন করেছে আফগান নারী ক্রিকেট দল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার। তবে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল। এই ওয়ালের বিদায় ঘন্টা বেজে গেছে। টি-20 বিশ্বকাপের পর ভারতীয় জাতীয় দলে আর নেই রাহুল দ্রাবিড়। এবার তিনি চাইছেন তার পরিবারকে খানিকটা সময় দিতে, এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রধান জয় শাহ। তাহলে এখন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের লাগামটা থাকবে কার হাতে? বেশ কিছু নাম জোরে সোরে উচ্চারিত হচ্ছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সম্ভবত গৌতম গম্ভীর। তবে আরেকটি নাম এই মুহূর্তে আরো বেশি উচ্চারিত হচ্ছে। কিছুদিন আগেই অবসরে যাওয়া দীনেশ কার্তিক। সত্যিকার অর্থে কি দীনেশ কার্তিক হচ্ছেন ভারতীয় জাতীয় দলের কোচ? চলুন জেনে আসি বিস্তারিত। ভাগ্যের চরম পর্যায়ে চলছেন দীনেশ কার্তিক। একের পর এক ভূমিকা পরিবর্তনের পরে অবশেষে এসেছেন নিজের পছন্দের জায়গায়। আবার নতুন ভূমিকায় দীনেশ কার্তিক। 38 দিনের মধ্যে 3 বার নতুন ভূমিকায় তিনি। গত 24 মে আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এরপর এই উইকেটরক্ষক ব্যাটারকে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে টি-20 বিশ্বকাপে। এবার দেখা যাবে তাকে কোচ হিসেবে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হলেন তিনি। কোচ হওয়ার খবরে 39 বছর বয়সী কার্তিক বলেছেন, বিষয়টা দারুণ যে আমি বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হয়েছি। চেষ্টা করব দলকে আরও শক্তিশালী করার। পেশা হিসেবে আমার কাছে কোচিং খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি সত্যি খুব রোমাঞ্চিত। আশা করি খেলোয়াড় হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটা দলের উন্নয়নে কাজে লাগাতে পারব। এই দলের ব্যাটিং বিভাগের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না। 2004 সালে ওয়ানডে দলে ও টেস্টে অভিষেক হয় তার। আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয় 2006 সালে। পেশাদার ক্রিকেটে খেলা অবস্থাতেই ধারাভাষ্য কক্ষে বিচরণ করেছেন কার্তিক। 2021 সালে ইংল্যান্ড ভারত সিরিজে কাজ করেছেন। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলের হয়ে 26টি টেস্ট, 94টি ওয়ানডে ও 60টি টি-20 ম্যাচ খেলেছেন কার্তিক। তাতেই তিনি জিতেছেন একটি টি-20 বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2টি এশিয়া কাপ। ঘরোয়া ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স, তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন তিনি।